একবার একটু কল্পনা করুন তো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশ থেকে ঝেঁপে বৃষ্টি নামছে, সাথে কান ফাটানো বজ্রের শব্দ আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তাই না? কিন্তু কোরআনের এই শক্তিশালী চিত্রটা কি শুধুই একটা ঝড়ের বর্ণনা, নাকি এর পেছনে আমাদের জীবনের জন্য আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে? আল্লাহর সৃষ্টির এই সিরিজে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আপনারা তো জানেনই, আমরা এখানে কোরআনের এক একটা আয়াত নিয়ে সহজভাবে বোঝার চেষ্টা করি। তো আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সূরা বাকারার সেই অসাধারণ ১৯ নম্বর আয়াতটি। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাই। দেখুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুধু একটা সাধারণ ঝড়ের কথা বলছেন না। এটা আসলে একটা শক্তিশালী রূপক, একটা উপমা। ঠিক কেমন উপমা? এটা হলো সেই উপমা যা দেখায় মানুষ যখন ঐশ্বরিক সত্যের সামনে এসে দাঁড়ায়, তখন তার মনের ভেতরের অবস্থাটা ঠিক কেমন হয়। মানে এই উপমাটা কাদের জন্য? এটা বিশেষভাবে সেই সব মানুষদের কথা বলছে যারা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি একটা দোলাচলে থাকে। তারা সত্যকে পুরোপুরি মেনেও নিতে পারে না, আবার একদম ফেলেও দিতে পারে না। তাদের মনের ভেতরের এই যে একটা টানাপোড়েন, ঠিক সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই উপমাটা যদি আমরা পুরোপুরি বুঝতে চাই, তাহলে ঝড়ের প্রত্যেকটা উপাদানের মানে কি সেটা আমাদের জানতে হবে। আল্লাহ এখানে যা যা উল্লেখ করেছেন সেগুলোর প্রত্যেকটার একটা প্রতীকী অর্থ আছে। চলুন তাহলে এক এক করে ভেঙে দেখি। আয়াতে প্রথমেই যে শব্দটা আসছে সেটা হলো সাইজিব, মানে আকাশ থেকে ঝেঁপে আসা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট। এটা কিসের প্রতীক জানেন? এটা হলো কোরআন। ঠিক যেমন বৃষ্টি মাটিকে জীবন দেয়, আমাদের জন্য রেহমত নিয়ে আসে, কোরআনও ঠিক তেমনি হেদায়েত নিয়ে আসে। কিন্তু সাথে সাথে এই বৃষ্টির মধ্যেই কিন্তু পাওয়ারফুল ট্রুথ আর কিছু কঠিন বিধানও থাকে। এরপর বলা হচ্ছে জুলুমাত বা অন্ধকারের কথা। এটা কিন্তু ঝড়ের সময় যে চারপাশ অন্ধকার হয়ে যায়, শুধু সেই অন্ধকারের কথা না। এটা আসলে মানুষের মনের ভেতরের অন্ধকারের প্রতীক। মানে সন্দেহ, কনফিউশন আর অবিশ্বাসের যে অন্ধকারগুলো মানুষকে সঠিক পথ দেখতে দেয় না, সেগুলোর কথা বলা হচ্ছে। আর রাদ মানে বজ্রপাত, এর যে কান ফাটানো শব্দ, সেটা কিসের প্রতীক হতে পারে? এটা হলো কোরআনের সেই সব আয়াত যেগুলো আমাদের খুব কঠোরভাবে সাবধান করে দেয়, আমাদের কাজের পরিণাম সম্পর্কে সতর্ক করে। এমন সব আদেশ নিষেধ যেগুলো হয়তো মেনে চলা অনেকের কাছেই বেশ কঠিন মনে হয়। সবশেষে আসছে বারকু বা বিদ্যুৎ চমক, অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি। এটা হলো আশার আলো, সত্যের একটা ঝলক, মানে কোরআনের সেই সব পরিষ্কার আয়াত যা এক মুহূর্তের জন্য হলেও সন্দেহের অন্ধকার দূর করে সঠিক পথটা চোখের সামনে দেখিয়ে দেয়। হেদায়েতের একটা গ্লিম্পস আর কি। আচ্ছা, ঝড়ের এই উপাদানগুলোর মানে তো আমরা বুঝলাম। এখন চলুন দেখি এই মানুষগুলো যাদের কথা আয়াতে বলা হচ্ছে, তারা এই ঐশ্বরিক বার্তার প্রতি কেমন রিয়াকশন দেখায়। তাদের আচরণটা কিন্তু বেশ অদ্ভুত, আর এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখুন, তাদের প্রতিক্রিয়াটা একদমই একরকম না। যখন বিদ্যুৎ চমকায়, মানে যখন কোরআনের কোনো সহজ সরল বিধান বা কোনো সুসংবাদ তাদের সামনে আসে, তখন তারা সেদিকে একটু হাঁটা শুরু করে। কিন্তু যেই আবার অন্ধকার নেমে আসে, মানে কোনো কঠিন দায়িত্ব বা পরীক্ষার কথা বলা হয়, তারা ওখানেই থেমে যায়। আর বজ্রের শব্দ, মানে কঠোর কোনো সতর্কবাণী শুনলেই তারা কানে আঙুল দিয়ে দেয়, যেন শুনতেই যায় না। এই যে কানে আঙুল দেওয়া, এটা কিন্তু আক্ষরিক অর্থে নেওয়ার কিছু না। এটা একটা খুবই শক্তিশালী রূপক। এর মানে হলো তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সতর্কবাণী আর আদেশগুলোকে এড়িয়ে যাচ্ছে। তারা আসলে সত্যটা শুনতেই চায় না, কারণ এই সত্য তাদের কাছে অস্বস্তিকর লাগে, ভয়ঙ্কর মনে হয়। তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, কেন এমন হয়? কেন তারা বিদ্যুতের আলোটা, মানে হেদায়েত আর রহমতটা চায়, কিন্তু বজ্রের শব্দ, মানে দায়িত্ব আর সতর্কবাণীগুলো থেকে পালিয়ে বেড়ায়? এটা আসলে এমন একটা মানসিকতা যেখানে মানুষ শুধু সুবিধাগুলো নিতে চায়, কিন্তু কোনো রকম দায়ভার নিতে একদমই রাজি না। এখন আমরা আয়াতটির একেবারে শেষ অংশে চলে এসেছি, আর এই অংশটা পুরো প্রেক্ষাপটটাই বদলে দেয়। এটা মানুষের দুর্বলতার দিক থেকে ফোকাসটা সরিয়ে নিয়ে যায় একদম ঐশ্বরিক বাস্তবতার দিকে। বলা যেতে পারে এটাই এই উপমার সবচেয়ে শক্তিশালী আর চূড়ান্ত কথা। একদিকে দেখুন মানুষের ব্যর্থ চেষ্টা, সত্য থেকে লুকানো, এড়িয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। আর অন্যদিকে আছে ঐশ্বরিক বাস্তবতা। আল্লাহ হচ্ছেন মুহিত, মানে সর্ববেষ্টনকারী। তার মানে তাদের কোনো কিছুই তার কাছ থেকে লুকানো নেই। তারা ভাবে পালিয়ে যাবে, কিন্তু পালানোর তো কোনো জায়গাই নেই। আর আল্লাহ অবিশ্বাসীদেরকে পরিবেষ্টন করে আছেন। এই যে আয়াতের শেষ অংশ, ওয়া আল্লাহু মুহীতুম বিল কাফিরিন,
এটা একটা চূড়ান্ত ঘোষণা, তাদের পালানোর সব চেষ্টা একদম বৃথা, কারণ তারা তো আগে থেকেই আল্লাহর জ্ঞান আর ক্ষমতার বলয়ের ভেতরেই আছে। তাদের মনের চিন্তা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ সবকিছুই তার সামনে একদম পরিষ্কার। তাহলে এই অসাধারণ আয়াতটা থেকে আমাদের নিজেদের জীবনের জন্য কি কি শিক্ষা নেওয়ার আছে, চলুন মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নেই। এই বিষয়গুলো কিন্তু আমাদের আধ্যাত্মিক পথ চলার জন্য খুবই জরুরি। যেমন সত্যিকারের ঈমান মানে শুধু সহজ আর আরামের বিষয়গুলো মেনে নেওয়া না, কঠিন সতর্কবাণীগুলোকেও মন থেকে গ্রহণ করা। সহজ কথায় বেছে বেছে বিশ্বাস করাটা দুর্বল মনের লক্ষণ। আর এটা সবসময় মনে রাখতে হবে যে আল্লাহর জ্ঞান আর ক্ষমতা থেকে পালানোর কোনো উপায় নেই। আসল নিরাপত্তা লুকিয়ে আছে সত্যকে গ্রহণ করার মধ্যে, তা থেকে পালিয়ে যাওয়ার মধ্যে নয়। কোরআনের অর্থ বোঝার এই যে আমাদের যাত্রা, এটা কিন্তু চলতেই থাকবে। সত্যের এই আলোয় যদি পথ চলতে ভালো লাগে, যদি কোরআনের আয়াত নিয়ে এমন গভীর আলোচনা আরও শুনতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই আল্লাহর সৃষ্টির সাথে থাকবেন। তো আজকের মতো শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি, যখন আমাদের নিজেদের জীবনে সত্যের এমন ঝড় আসে তখন আমাদের অবস্থাটা কেমন হয়? আমরা কি বিদ্যুতের আলোর মতো করে হেদায়েতকে আঁকড়ে ধরি, নাকি বজ্রের শব্দের মতো কঠিন সত্য আর দায়িত্বের কথা শুনলে কানে আঙুল দিই? এই উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।